বাংলাদেশ ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে পরাজিত হয়েছে। ঠিক এমনটাই মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল। যদিও বা কথাটি খানিকটা ঘুরিয়ে বলেছেন কামরান আকমল। কামরান আকমল মনে করেন শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে সুযোগ দিয়েছে বাংলাদেশকে পরাজিত করার জন্য, এবং সেই সুযোগ শতভাগ কাজে লাগিয়ে পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করে। তিনি মনে করেন যেভাবে শেষ ম্যাচে বাংলাদেশ 5 জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে এটা কখনোই যুক্তিসঙ্গত ছিল না। মূলত এই সুযোগ কাজে লাগিয়েই বাংলাদেশকে পরাজিত করে পাকিস্তান। ঠিক একই ধরনের মন্তব্যও কিন্তু করেছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি রমিজ রাজা। তিনি মনে করেন যেহেতু বাংলাদেশ প্রথম 2 ম্যাচ শেষে 2-0 ব্যবধানে এগিয়েছিল, সেহেতু বাংলাদেশ শেষ ম্যাচে খানিকটা পরিবর্তন নিয়ে আসতে পারে একাদশে। কিন্তু তাই বলে একই সঙ্গে 5 জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী নন রমিজ রাজা। তিনি মনে করেন একটা দলে 2 থেকে 3 জন জেনুইন ম্যাচ উইনার থাকে, তাদেরকে কখনোই বিশ্রাম দেওয়া উচিত নয়। এবং তিনি মনে করেন শেষ ম্যাচে যদি মুস্তাফিজুর রহমান এবং ইমন একাদশভুক্ত থাকতো তাহলে হয়তোবা আল্লাহ তাআলা চাইলে এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। দেখুন, আমরা যদি প্রথমেই মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? এই সিরিজে যে 2টো ম্যাচে অংশগ্রহণ করেছেন মুস্তাফিজুর রহমান, 2 ম্যাচেই কিন্তু পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো নাকানি চুবানি খাইয়েছেন। প্রথম ম্যাচে 4 ওভার বোলিং করেছেন, মাত্র 6 রান খরচায় 2 উইকেট শিকার করেছেন। মুস্তাফিজুর রহমানের সেই দুর্দান্ত বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে মাত্র 110 রানে আটকাতে সক্ষম হয়েছিল, এবং পরবর্তীতে মাত্র 3 উইকেট হারিয়েই সেই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। অর্থাৎ প্রত্যক্ষভাবেই প্রথম জয়ে মুস্তাফিজুর রহমানের বেশ বড় ধরনের অবদান ছিল। এমনকি দ্বিতীয় ম্যাচেও কিন্তু মুস্তাফিজুর রহমান স্বমহিমায় বিকশিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে 3.2 ওভার বোলিং করেছেন এবং 15 রান খরচায় 1টি উইকেট শিকার করেছেন। অর্থাৎ তার 8-60 বোলিংয়ের কল্যাণেই মাত্র 133 রান করার পরেও কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানকে 125 রানে আটকাতে সক্ষম হয় বাংলাদেশ, এবং শেষ পর্যন্ত 8 রানের একটা কষ্টার্জিত জয়ের দেখা পায়। যে কারণে মুস্তাফিজুর রহমানকে ড্রপ করা কিংবা বিশ্রাম দেয়া আসলেই যুক্তিসঙ্গত নয়। বিশেষ করে শেষ ম্যাচে যেভাবে পাকিস্তানি ব্যাটাররা একটার পর একটা আক্রমণাত্মক সব শট খেলছিলেন, তখন কিন্তু মুস্তাফিজুর রহমানের অভাব খুব ভালোভাবেই বাংলাদেশ অনুভব করেছে। যে কারণে মুস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখা কোনো মতেই যুক্তিসঙ্গত ছিল না। এমনকি মুস্তাফিজুর রহমান যেহেতু বাংলাদেশের পক্ষে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ টেস্ট ক্রিকেট খেলেন না, সেহেতু তাকে অতিরিক্ত খেলার চাপ থেকে বিশ্রাম দেওয়ার কথা বলেও কিন্তু আপনি টি-20 সিরিজ থেকে বিশ্রাম দিতে পারেন না। এমনকি মিরপুরের উইকেটে, অর্থাৎ যেখানে ব্যাটিং করা কঠিন, এই ধরনের উইকেটে মুস্তাফিজুর রহমান সবসময় বিশ্বের 1 নাম্বার টি-20 বোলার। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে ড্রপ করা কিংবা বিশ্রাম দেয়া এটা অনেক বড় ভুল ছিল, একথা বলাই যায়। এরপরে আপনি যদি ইমনের দিকে তাকান তাহলে কি দেখতে পান? প্রথম ম্যাচে বিজয়ী হওয়ার পেছনে ইমনের ওই আক্রমণাত্মক ইনিংসটার কিন্তু বড় ধরনের ভূমিকা ছিল। আপনি যদি ইমনের ওই আক্রমণাত্মক ইনিংসটাকে বাদ দেন তাহলে বলতেই হয় ইমন যদি ওই দিন এই আক্রমণাত্মক ইনিংসটা না খেলতেন তাহলে ওই দিনের ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। বিশেষ করে এমন ট্রিকি সিচুয়েশনে বাংলাদেশের একমাত্র ব্যাটার ইমন, যিনি মাসল পাওয়ার ব্যবহার করে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি আদায় করে নিতে পারেন, সেহেতু তাকে শেষ ম্যাচে ড্রপ করা খুব একটা যুক্তিসঙ্গত কাজ ছিল না। যে কারণে রমিজ রাজা যে কথা বলেছেন, অর্থাৎ ইমন এবং মুস্তাফিজুর রহমানকে ড্রপ করা বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টের জন্য বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেই ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ধরনের একটা লজ্জাজনক পরাজয় উপহার দেয় পাকিস্তান।
প্রিয় দর্শক, আপনি কি রমিজ রাজার এই কমেন্টসের সঙ্গে একমত? অর্থাৎ ইমন এবং মুস্তাফিজুর রহমান থাকলে শেষ ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত, কিংবা কামরান আকমল যেমনটা মনে করেন, অর্থাৎ বাংলাদেশই পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে শেষ ম্যাচে বিজয়ী হওয়ার জন্য? তাদের এই কমেন্টসের সঙ্গে কি আপনি একমত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।